মাসে তো আর সম্ভাবনা নাই জানি ও বাইসা বাবা সাকুয়া তো জায়গা লইছেন নি কান লওয়া তো অসম্ভব না 30 বছরের লিজ আর কি লইছি লিজ লইছ এখানে আপনার কিতা প্ল্যানিং না কিতা আমার আপাতত তো হইলো গম ফলানি হয়েছে তখন দেখাও সব রে দেখি যে যে দেখাই না কোনো 20 একর আছে মানে আপনার প্ল্যানিং কিতা না ভালো মনে কুলিতে না আপাতত গম এই সিজনে গম সিজন নেক্সট আর এদিকে যেটা লইছি ইনো গম থাকবো আপাতত বাট ও গড় মাত্র করছি আর কি তো ও মাত্র দেখো ও যে গড় করছি বরে বরে ও যে গড় করছি এই গড় মোটামুটি আপাতত করছি আর কি তো গরুর প্ল্যান আছে গরুর আচ্ছা আপনি তো বুট টেকার খারবার শুনজি দেখা কথা আপনার গরু কোন বেশি লিবা না যেগুলো আছে কিন্তু বেশি লেম তেরোটা প্রজেক্ট করতে গেলে বড় প্রজেক্ট করতে গেলে প্রচুর ইনভেস্ট করতে হবে আপাতত জায়গা লইছি আলহামদুলিল্লাহ দেখি আল্লাহ যদি মায়ের মুরব্বির দেওয়া সহযোগিতা করেন গরুর খামার যে করবো এদিকে আশা করলাম ভালো হইব যদি আমি কোনো গম ফলাই আর গমের সময় গম তুলে নিলাম পরে গমের যে গাছ যেটা ওটা আমার খামারের প্রজেক্ট লাগিয়ে দিলাম শুনলাম বলে আশ তুলিল তা বলে 100 না ওইটা বেনিফিট নাই রে আসো আশ ফায়দা না এদিকেও আছে এদিকে প্রায় 50 একর আছে জি 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 ফুকা এদিকেও বিশাল জায়গা আছে এই সাইডে তো সুন্দর জায়গা যদিও কাজ করে কিতা হবে লাইফে কাজ করে তো কিছু ব্যবসা করতে হবে ব্যবসা প্রোডাকশন ইনভেস্টমেন্ট ছাড়া কাজ করে কিছু করা হচ্ছে না দোয়া করো দেখা যাক ইনশাআল্লাহ আর তুমি মাত্র না তুমিও তো এখানে শরীক না ইনশাআল্লাহ হ্যাঁ আপনার লগে আমিও তুমিও তো শরীক রে আল্লাহ তো তোমারও দিলেইছে এখানে টেসলা 10 বছর ইঞ্জিনিয়ার 10 বছর যদি আমরা পরিকল্পিতভাবে ইনশাআল্লাহ বিজনেস গ্রো আপ করতে পারি আশা করলাম চাকরি করি আসলে লাইফে ব্যবসা করতে হইব বিদেশ আইছো আপনারাও প্ল্যান করুকা দেশে যারা আছেন খামার করুকা ফিশারি করুকা ফার্মিং প্রজেক্ট করুকা দোকানদারি করিয়া আর চাউল ডাইলি বেচিয়া প্রোডাকশন মানে দেশও আমরা দেশ হইলে মানুষ বেশি এটা কোনো জিনিস যে কোনো জিনিস আপনি উৎপাদন করবা এটা ওয়েস্ট এটা অবশ্যই উৎপাদনমুখী কিছু করলে উৎপাদন করবা এটা আপনার বিক্রি ওই বজনে হইব আপনি সিলেট বিক্রি না হয় ঢাকাত বিক্রি না হয় অন্য শহরও কিন্তু প্রোডাকশন থাকলে আপনার মানে নিশ্চিত এই জিনিস অবশ্যই এগুলো তো লস প্রজেক্ট না রে একটা খামার করলে তুমি গরু হাঁস মুরগ ছাগল প্লাস সবজি মাছ চতুর্মুখী বিজনেস করতে হবে সকলের গ্রামও প্রচুর মানে জায়গা পতিত আছে এখানে গ্রাম আমার বাপ দেওয়া লাগে যে সময় মানুষের কয় অভাব যে সময় দেশ কয় ফোন দিলেই অভাব যে কয় আমার তো রাগ উঠে অভাব খেনে উঠে তো বিদেশ নির্ভর বই থাকলাই মাসে মাসে বাইয়ে চাচা দিবা আর খাইবা সব সম্ভব নাই সব দেশ যার 1 কিয়ার জায়গা আছে 8 কিয়ার জায়গা আছে যে সময় যে সিজন করো সার বাইন করো সার করো সবজি করো এই বছর ওটা করো পরের বছর ওটা করো কোনো ভাই গড়ে কাম করো মুরগ ফালো আঁশ ফালো ছাগল ফালো সবজি যেটা আছে এটা তো একটা মানে এটা অপশনাল বিষয় কারণ এটা তুমি যে কোনো প্রজেক্টর সাইটেই থাকতে হবে শাকসবজিটা প্রজেক্ট কিন্তু আপনি মেইন টার্গেট নিতে হইব যেন ও জিনিসটা কথা আপনি প্রোডাকশন মানে যেটা থেকে আপনি কম জায়গা বেশি উৎপাদন হয় এখানে প্রোডাকশন হয় যে আপনার 1 কিয়ারের জায়গা থাকে তোমার যদি বাই একজন প্রবাসী থাকো যদি মাংস তোমার 30,000 40,000 টাকা 20,000 টাকা প্রতি মাসে দেয় আর দেশ থেকে তুমি যদি আরো 20,000 টাকা আয়ের একটা ব্যবস্থা করতে পারো তাহলে সংসার তো অভাব আর সম্ভাবনা এখন বিদেশ থেকে তুমি সারা জীবন দিলেও চাহিদা কমতো না কিন্তু বিদেশের টাকাটা কিন্তু কাজও লাগে না বিদেশের টাকাটা যদি তুমি কাজও লাগাইতে পারো বিজনেস জায়গা মানে এই মাসের যে একটা টাকা আছে 30-40,000 টাকা এটারে ও মাসে কোনো ইনভেস্ট করিলাও ধরো কোনো একটা প্রজেক্ট ওই যে ধরো এক্সাম্পল 35 দিনের সাদা মুরগি একটা সিজন 100 মুরগ বাড়ি যায় 35 দিনে এই মাসের টাকারে ও মুরগর তলে খরচ করিলাই আর গত মাসের টাকা দিয়ে মাছ চললাই তোর লাগি মানে যুব সমাজ উদ্যোক্তা হইব প্ল্যান করতে হইব মানে ও মানুষের কথা শোনা যাইতো বাইরে মানুষ কিতা হইল এটা শুনতে লাগবে এটা তুমি তোমার উদ্যোগ নিয়া তুমি তোমার মতো প্ল্যান মতো যদি কিছু করো এগুলা এখানে তোমার লাভ আছে লস আছে কম লাভ আছে বেশি লাভ আছে বলে আমার এখানে
দিনও ডেইলি 100 টাকা ধরো 10টা আঁশ যদি তোমার থাকে 10টা আঁশের মাঝে কম করে 7টা আঁশের ডিম পারো এটা এখালি আঁশের ডিমের দাম হইল গিয়া কত টাকা 60-70 টাকা এখন ডিমও একটা ডিমের দাম 15-20 টাকা হয়েছে একটা এখালি দাম আঁশের ডিমের দাম হইল গিয়া আপনার 70 টাকা 60 টাকা পড়ে এবার যদি তোমার 10টা আঁশ থাকে 7টা আঁশ তো তোমার রুজ পড়ে গেল গিয়া 100 টাকা তোমার কথা ঠিক আছে, কিন্তু দেশের মানুষ মনে করবো জার্মান থেকে বেটা আমরা আশ পালার মুরগ পালার পরামর্শ দিই। আচ্ছা তুমি দেখোতে তুমি এমনি বাড়িত বইয়া বেকার এবার যদি তোমার রুজ যদি 100 টাকা তুমি ফালাইতে পারো 20টা আঁশ লই যায় 15টা 150টা 200 টাকা পড়ে যাব রুজ তোমার রুজ যদি 200 টাকা পড়ে মাসও কত পড়ে দিয়া 30 দিনে কন্যা দেখো হয় হ্যাঁ, 3-2-6,000 টাকা বেকার বললে তো একটা হয়তো তুমি তো আর ডিম পার না আসে ডিম পার আসে ডিম পারে। তোমার রুজ ফালাইলিয়া তুমি 200 টাকা তুমি ছোট ছোট ভাবে তখন তোমার 200 ফালাইছো সামনের মাসও দেখলা তোমার আরো 10টা লোক তো এইখানে ওই সময় আরো 10টা লইলে আরো 100 টাকা আইতো কথা শুনতে তো তোমার মাসে গিয়া 300 তাই 300 গেলে কি 3-3-9,000 টাকা তোমার পড়ে আসর তলে 2,000 টাকা খরচ করিলে তো ও বলা মানে পয়লাও গড় বানাই যায় না আগে মানে ছোট থেকে শুরু করি যায় বলে হাইল করবো ফরদিন করবো এলা কোনো কিছু করা যায় না। কত ইটা জায়গা এটারে প্রপার তারা ইউজ করতে পারেন বা এটা জায়গারে প্রপার ইউজ করতে পারেন না এই দেশও প্রচুর মার্কেট আছে আমরা ইজিলি খালি জায়গা পড়ে থাকছে রে করা মানুষ নাই ওরা ইকান তো খালি ইকান কাজ করছে না ইকান খালি এখানে মানে আর ভাল লাগছে না মানে গেছে অন্য কোনো মালিক হইতে পারে কিন্তু ইকান তো খালি ইকান চাইলে আমরা এখানে একটা সুন্দর করে একটা ফার্ম করতে পারি সুন্দর করিয়া শুকনা জায়গা ভিজাও কত সুন্দর মাটি মানে এটা আমরা আসলে আমরা যুব সমাজের উদ্দেশ্যে কিচ্ছু হোক, যুব সমাজ বেকার থাকতো না রে ভাই, কাজ করো কিচ্ছু কাজ করো ছোট ছোট কিচ্ছু শুরু করো, মোবাইলের করে নষ্ট না করি টাইম লস করে লাভ নাই, চার হোটেলের সময় পাস করিও না, কাজ করো উৎপাদন করো, তোরা করে করো, বেকার থাকিও না। মানুষে কিতা করবো এটা চিন্তা করে লাভ নাই, ছোট ছোট ফার্ম করো, ছোট ছোট এগুলা শুরু করো, প্রয়োজন 2-3 জনে মিলিয়া না শুরু করো, ছোট ছোট শুরু করো, করিয়া বিজনেস করো রে ভাই, ইন্ডিয়া খাম করিয়া চাকরির পিছনে করিয়া আর লাভ নাই। ও দেখো আমরা লাগান আমরা বিদেশ আইছি জানি আমরা বিদেশ আইছি কিতা আমরা তো প্রথম দিকে 100 টাকা আমার বেতন প্রথমে কথা আমি একটা মোবাইলের দোকানে চাকরি করতাম বলে বেকার টাকা থাকি কোনো মানুষ সুযোগ দেন না কোনো মানুষ সুযোগ পাইলাম না মোবাইল ঠিক করা খামো আমার 200 ইউরো বেতন দিত ও 200 টাকায় 300 ইউরো মানে 3 মাস কাম করা বাদে 300 ইউরো দিচ্ছি পরে 400 ইউরো দিচ্ছি বাদে ম্যাকডোনাল্ডসও কাম করছি ম্যাকডোনাল্ডসও কাম করে এখানে 600 গেছে 700 গেছে 800 গেছে পিৎজাটো কাম করছে 1000 গেছে 1000 ইউরো তো 1000 গেছে মানে 200 টাকায় শুরু করছি তো অবশ্যই আর আমি কত পরিচিতি লাভ শুরু করতেই ভাই, কত মানে টেকারে ছোট করে গন্থায় না তোমার ফার্মে যদি ডিম থাকে তুমি যদি 10টা ডিম লইয়া তোমার আজ থাকি 10টা ডিম পাও একটা ডিম তো রাখবাই ইউ ফুটানি লাগি বাচ্চা তো এটা একটা মানে উদাহরণ কইলাম যে ওলা আশ মুরুগ প্রজেক্ট আছে প্রজেক্ট লো ছোট ছোট প্রজেক্ট লইয়া দেখবানি এক সময় মানে সাহস আইব 2-3 মাস এটা হিসাব করবা ডিম খাইলিও না তুমি ডিম না খাইয়া যে একটা ডিমের দাম 20 টাকা তো 20 টাকা দিয়ে তুমি আধা কেজি আলু খাইবা 20 টাকা দিয়ে তুমি 1 পাওয়ার ডাইল খাইবা এই 20 টাকা একটা ডিম একজনে খাইলিও না বিষয় হইল বা আমরা যুব সমাজ হতাশাগ্রস্ত যুব সমাজ, এরা অতিমাত্রায় টেনশন করে, আর এই টেনশনটা কোনো কাজের টেনশন নাই। নাম্বার 1 বিদেশমুখী, ওকে বিদেশ যাইতা, তো বিদেশ করে করে যে সময়টা লস হয়, দেশের একটা বিজনেস শুরু করো, পরে না যদি বালা না লাগে যাইবা না। ওকে বিদেশ যাইতে গেলে যে এক্সপিরিয়েন্স লাগে, ল্যাঙ্গুয়েজ স্কিল প্রথম জরুরি, জার্মান আইতা ল্যাঙ্গুয়েজ স্কিল না ইংলিশ তারা শিখবো না, জার্মান গেলে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখা লাগে, জাপান গেলে জাপান ল্যাঙ্গুয়েজ শিখা লাগে, কোরিয়াত গেলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখা লাগে। তবে ল্যাঙ্গুয়েজ শিখলে কোরিয়ান জাপান জার্মান এই ল্যাঙ্গুয়েজগুলা শিখলে তুমি এনি হাও আইজ না খালি তুমি যাইতে পারবা। নাম্বার 2 হইলো ইংলিশ আইএলস করলে তুমি আইজ না খালি যে কোনো যাইতে পারবা। পাশাপাশি যদি একটা কাম শিখে 5 মিটার হোক, ইলেকট্রিশিয়ান হোক, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হোক, মেকানিক্যালি হোক, যে কোনো একটা কাজ শিখলে, কারণ ইউরোপও যে কোনো দেশও
প্রচুর চাহিদা আছে লোকের, লোক জনবল সংকট, প্রচুর লোকের চাহিদা। ওকে, বইনিন্তর লাগে নার্সিং সেক্টরটা খুবই উন্নত, প্রচুর মানুষ লাগে। নাম্বার 1 আইএলস, নাম্বার 2 যে কোনো কাজ, আর জাপান জার্মান কোরিয়া যাইতে হলে তার দেশের ভাষা। ওকে, পাশাপাশি যদি তোমার এই স্কিল লাগে, স্কিল ডেভেলপ করার লাগে, যে তোমার গাড়ি ড্রাইভিং, এটা অন্যতম জরুরি। ওগুলা করো, হতাশাগ্রস্ত হইয়া গরব হইয়া হইয়া খালি যদি বিদেশ ইউরোপ ইউরোপ করে করে 1 বছর 2 বছর 3 বছর গেল, তাহলে টাইমটা লস হইল। তুমি 1 বছরে প্ল্যান করো, আমিও 1 বছর ভিতরে ইংলিশ শিখবো, দ্বিতীয় বছর আমি ড্রাইভিং সহ যে কোনো একটা কাম শিখবো, তাহলে তোমার স্কিল আছে। তুমি অ্যাপ্লাই করলে যে সময় তুমি তোমার সিভির মাঝে লেখাবে আমি ওটা জানি, আমি ড্রাইভিং জানি, আমার ও এক্সপিরিয়েন্স আছে, আমার আইএলস স্কোর তো আছে, আমি জার্মান ল্যাঙ্গুয়েজ অতটুকু জানি, তোমার বিষয় হইতে বাধ্য। জার্মান হাজার হাজার লাখ লাখ লোক করে দরকার, প্রত্যেকটা সেক্টর খালি, কিন্তু তারা দক্ষ জনবল পার না। আমি ওই যে অপরচুনিটি কার্ড দিছে, তারা মানুষ দরকার। ও অপরচুনিটি কার্ড লই আমি একটা কথা বলি। ধরো এই মুহূর্তে একটা ছাত্র যদি 2 বছর টার্গেট লয় বলে 2 বছর পরে আমি জার্মান যাইতাম, তো এই মুহূর্তে গিয়া হে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের টেকনিক্যাল তারা ওটা চালু করছে, টেকনিক্যাল একটা ডিপ্লোমা চালু করছে, টেকনিক্যাল একটা ইউনিভার্সিটি চালু করছে তারা। এখানে আমাদের 3টা ডিপ্লোমা আছে, একটা হলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপ্লোমা, আরটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা, আরটা হলো সিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা। 3 কোর্সের মাঝে যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাও ডাইরেক্ট। 3000 টাকা ফিস, মানে ডিসকাউন্ট দিয়া 3000 টাকা ফিস, ভর্তি ফিস। এখন 6 মাস পরে একটা সেমিস্টার যাই, তে লগে লগে একবার দি টেকনিক্যাল স্কুলে ভর্তি হইবা, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুলে ভর্তি হইবা, লগে লগে একটা জার্মান কোর্সে ভর্তি হইবা। এবার দি তোমার 2 বছর মেয়াদ, 2 বছর তোমার 2 বছরে C1 পর্যন্ত পাস করা যাবে। জার্মান স্কুল এডুকেশন স্কিল লেভেল C1 পর্যন্ত পাস করা যাবে। অপরচুনিটি কার্ড হইলে গিয়া প্রতিটা ডিপ্লোমা, তোমার যদি 2 বছর ডিপ্লোমা থাকে তো এখানে 2 পয়েন্ট, 5 পয়েন্ট। এরপরে জার্মান ভাষা যদি A2 থাকে তো 2 পয়েন্ট, B1 থাকলে 4 পয়েন্ট। তো ওখানে তোমার অপরচুনিটি কার্ড অ্যাভেলেবেল হইতে 6 পয়েন্ট লাগে। তোমার তো ইন্টার ফার্স্ট পর্যন্ত লাগে আরও 2 পয়েন্ট, তো ওইগুলো তোমার 8 পয়েন্ট হয়েছে। 2 বছর টার্গেট লইয়া B2 পর্যন্ত কমপ্লিট করো। B2 কমপ্লিট করলেও জার্মান আওয়া 3 মাসের ব্যাপার। 2 বছরে তোমার 2 বছর ডিপ্লোমা কমপ্লিট, তোমার 2 বছরে 6 মাস একটা সেমিস্টার হইলে 2 বছরে 4টা সেমিস্টার শেষ হইছে। তোমার 4টা সেমিস্টার দেখো আমার যে কোম্পানি টেসলা, ওখানে প্রচুর লোক লাগে। আমি দেখি একদিন সাউথ আফ্রিকা থেকে, ইন্ডিয়ান থেকে প্রচুর স্টুডেন্ট, মানে মানুষ ওয়ার্কার, ডাইরেক্ট ওয়ার্ক বিষয় তারা, তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তোমার সফটওয়্যারও আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের আছে, ডাইরেক্ট তারা দক্ষতা আছে, তারা দক্ষতা আছে, টেকনিক্যাল স্কুল লাইন আছে বর্তমানে বাংলাদেশও নাম্বার 1। আমরা এগুলো কম, ওগুলো এখন চালু করতে হইব, যে টেকনিক্যাল লাইনের লেখাপড়া ছাড়া এই যে ডিগ্রি অনার্স এটা ফরিয়া উদার এখন টাইম লস করিয়া কোনো ফায়দা নেই। মানে এলাকার যত ইউনিভার্সিটি কলেজ আইন আছে এটাত ভর্তি হওয়ার দরকারও নাই। মানে টেকনিক্যালও ভর্তি হোক, প্রাইভেট ইনস্টিটিউশন আছে, সব প্রাইভেট ইনস্টিটিউশন ডিগ্রি লাগাও, কিতা লাগাও, ডিপ্লোমা লাগাও। ডিপ্লোমা লাগাইলেও 2 পয়েন্ট, 2 বছর কমপ্লিট হয়ে গেলে 4 পয়েন্ট। তো ডিপ্লোমা 4 পয়েন্ট হয়ে দিলে থ্যাংক ইউ। ডিপ্লোমা 4 পয়েন্ট হয়ে গেলেও তো এখানে অপরচুনিটি কার্ড জার্মান ল্যাঙ্গুয়েজ B1 B2 কমপ্লিট করলেও বিদেশ ইজিলি আইতে পারবা, বিদেশ ইজিলি আইতে পারবা। অপরচুনিটি কার্ডও টার্মিন লইলেও 3 মাসের ভিতরে টার্মিন পাইবা, 3 মাসের ভিতরে টার্মিন পাইবা, 1 মাসের ভিতরে সারা প্রসেসিং, ইন্টারভিউ, কাগজ জমা, কাগজ মানে ফাইল সাবমিট, তারপরে ইন্টারভিউ ডেট বাদে ফার্স্ট সঙ্গে। এইটা লোক 2 বছর মাথাত গিয়া 3 মাসে তোমার সব প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এর আগে নিজরে রাস্তা সোজা কথা, রাস্তা একেবারে ইজি। আপনারা চেষ্টা করুক, আপনারা প্ল্যান করে করে আগুক, সাকসেস হইবা। বিদেশ বিদেশ হইয়া হইয়া টাইম যাইব, কাজও লাগতো নাই, বেকার থাকতো না, দেশও কিচ্ছু করো। আর বিদেশের চিন্তা করলে দাপে দাপে অগ্রসর হো, টেকনিক্যাল লাইনে লেখাপড়া করো, ড্রাইভিং শিখো, ইংলিশ যদি শিখে ইউরোপে দিতে চাই ইংলিশ শিখো, জাপান থেকে যাইতে গেলে জাপান ভাষা শিখো, তার জাপান কোরিয়া এটা ইউরোপের চেয়ে ভালো, জার্মান যাইতে গেলে জার্মান ভাষা শিখো। কিতা কই দেন মানে যুব উন্নয়ন যেটা আমরা যে টেকনিক্যাল বোর্ড যেটা আছে, যুব উন্নয়ন প্রোগ্রাম হইল কোরিয়ান ভাষার উপরে 3 মাসের ট্রেনিং,
3 মাস তোমার কোরিয়ান ভাষা শিখিলি ভাই বেসিক লেভেল যেটা শিকা পরেও তুমি কোরিয়ান এমবেসিত গিয়ে জমা দিবা তোমার যে কোনো একটা ডিপ্লোমার আন্ডারে তোমার লগে লগে ভিসা দিলে 2 লাখ টাকা বেতন দাও প্রথম অবস্থায় জানি আমি কোরিয়া জাপান কোরিয়া তারা তোমার 3 মাসের তারা ভাষায় কেউ আর 3 মাসের একটা ট্রেনিং দেওয়া লাগি কতই লেগা টুরিস্ট ভিসা যেতে হবে টুরিস্ট ভিসা লন্ডন যেতে হবে টুরিস্ট ভিসা সেনজেন কান্ট্রিতে হামাইতে বাদে আনলিগেল অবস্থায় स्पेन का किता मारता है फाइल किता मारता है रिफ्यूजी मारता है पोर्तुगाल क्या मारता है 2 বছর के 600 ইউরো বেতন 600 ইউরো বেতন বাংলাদেশে বইও 600 ইউরো 60000 টাকা 600 ইউরো অনেক ফায়দা না অনেক কষ্ট কত লিগ্যাল সারা ইউরোপে কোনো দাম নাই তো তাহলে জেনুইন স্টুডেন্ট হিসেবে জেনুইন খাজর বিষয় আইলে তো ডাইরেক্ট লিগ্যাল 6 লাখ টাকা তুমি ইউরোপ ইউ পর্যন্ত আইলে টুরিস্ট ভিসা আইলে তোমার 10-12 লাখ টাকা লাগে এরপর তো না রিফিউজ খাইতে কাজ জানছ এর বাদে আনলিগ্যাল অবস্থায় মানুষ 10-12 বছর ধরে আছে তোমার ইটা করার দরকার কি বছর দেড়টা বছর কষ্ট করো দেখো ইনশাআল্লাহ লাইফ সাকসেস 2 বছর জাস্ট খালি 2টা বছর সময় দাও ও সিস্টেমে ভাষা থেকে ভাষা একটা ডিপ্লোমাত ভর্তিও থ্যাংক ইউ নাজিমউদ্দিন আচ্ছা তুমি আমারে ইনভাইট করায় আর গুরুত্বপূর্ণ অনেক মাত্র আমরা একবারে গ্রাম্য ভাষায় আমরা এলাকার আমরা ভাই যারা শুনডা গুরুত্ব সহকারে আপনারা উপলব্ধি করুক ভুল ভ্রান্তি হইলে মাফ করবা আপনারা ভালো লাগবে যেহেতু আমরা প্রবাসও আছি অনেকে ফোন দিয়ে ভাই কিতা করতাম কোন লাইনে আগুইতাম প্ল্যান 1 দেশে থাকলে কিচ্ছু করো বেকার থাকিও না প্ল্যান 2 বিদেশে যাইতেই হয় তাহলে প্ল্যান করে আঁকবো লেখাপড়া কন্টিনিউ করো ডিপ্লোমা লাইনে লেখাপড়া করো বই নাইতে নার্সিং করো বাই নাইতে টেকনিক্যাল লাইনে লেখাপড়া করো লগে আইএলস করো জার্মান ভাষা শিখো ড্রাইভিং শিখো থ্যাংক ইউ বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম